আমরা আসছি এলাকার সেবা করার জন্য, স্কুলের সেবা দেওয়ার জন্য আসছি, এখান থেকে নেওয়ার কিছু নেই। আমাদেরকে কেন এত হয়রানি করা হলো, এত অপমানিত করা হলো, এটা আপনাদের বিচারটা দিয়ে গেলাম। আপনারা যারা মহল্লা কমিটি স্কুল নিয়ে চিন্তা ভাবনা করেন, স্থানীয় আছেন, আপনারা মেহমান হিসেবে আমাকে সম্মানিত করে এখানে সভাপতি বানিয়েছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু কাজ করতে গিয়ে এই যে আমি প্রতিটি ক্ষেত্রে বাধার সম্মুখীন হলাম। আমি যেদিন প্রথম এই স্কুলে আসছি, আমি সম্মানের সহিত আলহাজ মরহুম শাহ আলম সাদকে স্মৃতিচারণ করে, ওনাকে সম্মান করে আমি বক্তব্য রাখছিলাম। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, আমার এই কথার এই মূল্যায়নটা তারা রাখে নাই। এটা আপনাদের কাছে বিচার দিলাম। এবং এদের যারা জেনারেশন আছে, এদের কর্মকাণ্ড আপনারা অবগত আছেন, আমিও আবার ভালোভাবে জানলাম এদের চাহওয়া কি, এরা কী কাজটা করলো স্কুল প্রতিষ্ঠানকে নিয়ে। তো সুতরাং এটাই দুঃখজনক এবং কলঙ্কময় একটা ঘটনা। আজকে আমরা এতদিন পর্যন্ত কষ্ট পেলাম, এত লক্ষ টাকা খরচ করে ঢাকা সুপ্রিম কোর্ট থেকে আমরা মামলা করে কেন স্কুলের কমিটি চালাইতে হবে, কি এমন স্বার্থ এখানে। তো সুতরাং খুবই দুঃখজনক। টেলিভিশন সহ যারা আছে সবাইকে আমরা আজকে আমাদের ম্যানেজিং কমিটির সবাইকে নিয়ে আজকে স্কুলের এই সবার মাধ্যমে আমি সবার কাছে যাচ্ছি, এই প্রতিষ্ঠানকে আগামী দিনে যেন এই স্বার্থান্বেষী মহল, চিহ্নিত মহলকে আপনারা চিহ্নিত করে রাখবেন এবং তারা যেন এই স্কুলের আঙ্গিনায় যেন প্রবেশ করতে না পারে। কারণ এরা স্কুলে বিগত দিনে ছিল, এই স্কুলে ধ্বংস করে গেছে। আমরা আসছিলাম এই ধ্বংস স্তূপকে সুন্দর করে সাজানোর জন্য আসছিলাম, আমাদেরকে বাধার সম্মুখীন করে আমাদের প্রতিটি কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা। তো সুতরাং আমি ভুক্তভোগী হিসাবে আমি ম্যানেজিং কমিটির দীর্ঘদিন এই মামলা মোকদ্দমা করে আমার